দেশের সরকার প্রধানকে বলতে চাই একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো আমরা গত 17 বছর দেখেছি শেখ হাসিনাকে একমাত্র প্রটোকল দিয়ে রেখেছিল একটি বাহিনী, সেটা হলো পুলিশ বাহিনী। পুলিশ বাহিনী এমন একটি বাহিনী যেটা দেশের ভিতরে একমাত্র বিশৃঙ্খলা করার ওই সময় কারণ ছিল। দেশের ভিতরে সত্যের কথা বলতে গেলে পুলিশ বাধা হয়ে দাঁড়িয়েছে, হকের কথা বলতে গেলে পুলিশ বাধা হয়ে দাঁড়িয়েছে, একটা মাহফিল করতে গেলেও পুলিশ বাধা দিয়েছে। আর শেখ হাসিনা পুলিশকে এমনভাবে করে নিয়েছে মনে যেন তার বাপদাদা সম্পদ বানিয়ে নিয়েছিল। তার রাস্তাঘাটে সব জায়গায় দুর্নীতি এমনকি অসংলভ কাজকর্ম করেছে, যেগুলা দেশ এবং কি দেশের জাতির জন্য খুবই কষ্টকর হয়েছে মেনে নেওয়া। তারা আমাদেরকে ঠিক মতো সত্য কথা বলতে দেয় নাই, সত্যের পথে চলতে দেয় নাই, সারা শুধু শেখ হাসিনার গোলামি করে গিয়েছে। আজ যেন ওই সমস্ত শয়তান পুলিশদেরকে আপনার দৃষ্টিতে আনা হয়, এবং যারা নাকি দেশের ভিতরে অন্যায়কে 200 টাকার জন্য অন্যায় মনে করে না, 500 টাকার জন্য অন্যায় মনে করে, অপরাধ মনে করে না, ঘুষের পিছনে ছুটে তারা দেশে অন্যায়কে 2 টাকা ঘুষ পাইলে 10,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা ঘুষ পাইলে অন্যায়কে সেটাকে ন্যায় পরিণত করে দেয়। এরকম যারা নাকি চাঁদাবাজ পুলিশ আছে তাদেরকে আপনারা বরখাস্ত করেন। পুলিশ এটা জনগণের বাহিনী, জনগণের অর্থে কথা বলবে, জনগণের স্বার্থে কথা বলবে, জনগণের পক্ষে কথা বলবে। তারা কোনো সরকার, কোনো ব্যক্তির পক্ষে কথা বলতে পারবে না। তারা যেন কোনো রকম দুর্নীতি এবং ঘুষ চাঁদাবাজি না করতে পারে, সেই বিষয়ে আমি বলবো জনাব তারেক রহমান সাহেবকে আপনি বিষয়টাকে খুঁচিয়ে দেখবেন। কোনো পুলিশ যেন দুর্নীতির সাথে সংযুক্ত না হতে পারে। যে পুলিশ দুর্নীতির সাথে সংযুক্ত হবে তাকে ডাইরেক্ট পুলিশের পদ থেকে পদত্যাগ করা হবে, এবং তাকে আইনের আওতায় আনতে হবে, এবং তাকে জেল জুলুম করতে হবে, জেল জরিমানা করতে হবে। এরকম যদি একটি দেশের মন মানসিকতা আমরা চেঞ্জ করতে পারি, এবং কি আমরা সরকার প্রধান যদি এরকম একটি মন মানসিকতা নিজের ভিতরে পোষণ করতে পারে, তাহলে দেশের ভিতরে এই পুলিশ বাহিনী অন্তত কোনো রকম 2 নম্বরে এবং কি সলচাচুরি করবে না। কারণ পুলিশ সংখ্যা আমাদের দেশে অনেক বেশি, পুলিশই সব জায়গায় কিন্তু কাজ করে থাকে। আর তারা এত নিজেকে এত নিচু করছে যে 200 টাকা, 500 টাকা, 1,000 টাকা, 2,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকার জন্য অপরাধকে তারা অপরাধী মনে করে না, তারা অন্যায়কে ন্যায়ের ভিতরে ঢুকিয়ে দেয়। এই সমস্ত কারবার যদি দেশের ভিতরে থাকে, তাহলে দেশের জনগণ কার কাছে যাবে? আমাদের সমস্যা হলে আমরা প্রথমে পুলিশের দরকার শরণাপন্ন হই, কারণ পুলিশ আমাদের কাছাকাছি। সেই পুলিশই যখন আমাদের কাছে, যদি আমরা একটা লোকের কাছে কিছু টাকা পয়সা পাই, ওই টাকাটা যদি উদ্ধার করতে গিয়ে তার কাছে বলি যে আমাকে একটা হেল্প করেন, আমার এই টাকাটা উঠায় দেন, সে তখন কি করে বলে যে জিটি করতে গেলে লাগে 2,000, 10,000, 5,000 টাকা খরচ হয়। আমি তাকে টাকাই পাই 10,000, যদি আমার 5,000 টাকা পুলিশ সে দিতে হয়, তাহলে আমি কিভাবে আমি দেশের এই সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিভিন্ন বাহিনীর দ্বারা কি উপকৃত হলাম? আমি এই দেশের জনগণ হয়ে, আমি সার্বভৌমত্বের ভিতরে বাংলাদেশের জনগণ হয়ে যদি পুলিশের সেবা আমি যদি নিতে গেলে টাকা লাগে, সরকার তাকে কেন ভাতা দেয়? সরকার তাকে কেন রাখছে? আমাকে চাঁদা খাওয়ার জন্য? এই বিষয়গুলো আপনারা দেখবেন। পুলিশ যেন কোনো রকম 2 নম্বরে দুর্নীতি না করতে পারে, তারা যেন তাদের সত্যের উপরে থেকে, হকের উপরে থাকে। লাগলে তাদেরকে বেতন বাড়িয়ে দেন, আমাদের থেকে আরো ট্যাক্স বাড়িয়ে নেন, নিয়ে যারা বাহিনী আছে তাদেরকে আরো শক্তিশালী করেন, তাদের অর্থ, তাদের বিত্ত এবং থাকার সুব্যবস্থা, তাদেরকে চলার সুব্যবস্থা করে দেন। কিন্তু তারা যেন আমাদের সাথে দুর্নীতি না করে, আমাদের পক্ষে কথা বলে, দেশের পক্ষে কথা বলে। এটাই আমার আহ্বান, এটাই আমার আকুল আবেদন দেশের সরকার প্রধান এবং দেশের কর্ণধার আছে তাদের কাছে। আমি একটা কথাই বলতে চাই, পুলিশ বাহিনীকে আপনারা শক্ত করেন, পুলিশ বাহিনীর হাতকে শক্ত করেন, পুলিশ বাহিনীকে দুর্নীতি মুক্ত করেন। পুলিশ বাহিনী যদি দুর্নীতি মুক্ত হতে পারে, তাহলে দেশ সুন্দর হয়ে যাবে, দেশের মানুষ ভালো হবে, দেশের মানুষ ভালো থাকতে পারবে, ভালো চলতে পারবে। এটাই আমার শেষ কথা। আসসালামু আলাইকুম।